Hi guys, today I'm back to talk about how you can find endless positivity in your life, and I'll be talking about my favorite book, The 7 Habits by Stephen R. Covey. So as you know, the 7 Habits book was written after years of research, এবং এখানে যে 7টা হ্যাবিট আছে এর মধ্যে the first habit is called being proactive. তো being proactive habit-এর মধ্যে there is a fantastic life-changing theory called the circle of concern and the circle of influence. So আমি আর কি এই থিওরিটা নিয়ে একটু কথা বলবো and I hope you guys would absolutely love it. According to the theory, আমাদের সবার জীবনে একটা অদৃশ্য বৃত্তি আছে. So let me draw the circle. এবং এই বৃত্তির আসলে দুইটা পার্ট. ভিতরের পার্টটার নাম হচ্ছে the circle of influence. আর বাইরের পার্টটার নাম হচ্ছে সার্কেল অফ কনসার্ন। এই থিওরিটা বলে ইনফ্লুয়েন্স হচ্ছে ওইসব জিনিস যেগুলোর উপর আমাদের ডিরেক্ট কন্ট্রোল আছে। ফর এক্সাম্পল, ইফ আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমি গিয়ে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারি। আই ক্যান গো অ্যান্ড ডু আই এক্সেল কোর্স, অথবা আমি গাড়ি চালানো শিখতে পারি, অথবা আমার কোনো প্রিয়জনকে আমি ফোন দিতে পারি। এগুলি আমার কন্ট্রোলের মধ্যে। দিজ আর অল মাই ইনফ্লুয়েন্সেস। কনসার্ন হচ্ছে ওইসব জিনিস যেগুলোর উপর আমার কোনো কন্ট্রোল নাই। ফর এক্সাম্পল, মাই পাস্ট ইনসিডেন্টস, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, আই ক্যানট চেঞ্জ ইট। আমার হাইট, ফর এক্সাম্পল, আই ক্যানট চেঞ্জ ইট। আমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, ইটস ডান, আই ক্যানট চেঞ্জ ইট। সো এগুলোর উপর আমার কোনো কন্ট্রোল নাই। দিজ আর মাই কনসার্নস। নাও অ্যাকর্ডিং টু দ্য থিওরি, আমরা যখন ইনফ্লুয়েন্সে ফোকাস করি, মিনিং অন থিংস দ্যাট উই ক্যান কন্ট্রোল অ্যান্ড চেঞ্জ, দ্য ইনফ্লুয়েন্স সার্কেল starts to become bigger. The bigger is my influencer circle, the more positive and proactive person I becomes. It's because আমি আসলে ওই সব জায়গায় ফোকাস করছি যেগুলো আমার কন্ট্রোলের মধ্যে, and as because আমি ফোকাস করছি, probably many of those things I would change to make my life better. But ওইটা না করে, if we focus on the concern, which is the things which is outside our control, the concern makes the influence circle smaller. এবং ছোট করতে 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 একসময় ইনফ্লুয়েন্সটাকে গলা টিপ দিয়ে মেরেই ফেলে, and the whole circle becomes concern. The bigger is the circle of concern, the more negative and reactive person I becomes. It's because আমি তো ওইসব জায়গায় ফোকাস করছি যেগুলো আমার কন্ট্রোলের বাইরে, এবং আমি ওগুলি নিয়ে সারাক্ষণ ভাবি বাট কোনো কিছু চেঞ্জ করতে পারি না। So what happens? I become frustrated, and the frustration becomes depression. And then আমার নানা রকম ক্ষতি হতে থাকে, and I start spreading negativity all around. So if you want to become a very positive and proactive person, you need to only focus on influences. Probably একটা এক্সাম্পল দিলে সবাই একদম ক্লিয়ার হয়ে যাবেন। ট্রাফিক জ্যাম ইজ অ্যাকচুয়ালি আ কনসার্ন। আমাদের কিন্তু ট্রাফিক জ্যাম হাতে বাইরে, মানে আমি কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে এই মুহূর্তে কিছু করতে পারবো না। হাউএভার, বাসার থেকে কখন আমি বের হই, অফিসের উদ্দেশ্যে রওনা কখন দিই, ওইটা হচ্ছে আমার ইনফ্লুয়েন্স। আমি কি আধা ঘন্টা আগে বাসার থেকে বের হই সো দ্যাট আই রিচ অফিস অন টাইম, দ্যাট ইজ মাই ইনফ্লুয়েন্স। আমি কি অফিসের পাশেই বাসা নিয়ে নেই নাকি, দ্যাট ইজ মাই ইনফ্লুয়েন্স। ওগুলো আমি কন্ট্রোল করতে পারবো। বাট ওটা না করে যদি আমি সারাক্ষণ ট্রাফিক জ্যামের দিকে ফোকাস করে ঘ্যান ঘ্যান করতে থাকি, কমপ্লেন করতে থাকি, হোয়াট ডাজ ইট মেক মি? ইট মেক্স মি আ নেগেটিভ পারসন। সো আপনি যদি মনে করেন যে আপনি কিছু কিছু বিষয় নেগেটিভ, আই উড রিয়েলি রিকোয়েস্ট ইউ টু রিথিঙ্ক ওয়্যার ইউ আর ফোকাসিং। প্রবাবলি আপনি আপনার জীবনের এমন একটা চ্যাপ্টার নিয়ে সারাক্ষণ ভাবেন বা ফোকাস করেন যেটা আপনার কন্ট্রোলের বাইরে। সো ডোন্ট ডু দ্যাট, লেট ইট গো অ্যান্ড স্টার্ট ফোকাসিং অন থিংস দ্যাট ইউ ক্যান কন্ট্রোল অ্যান্ড চেঞ্জ। I think maybe in the future I will come again with more theories from this book. Until then, be in touch with us. এবং কোনো question থাকলে write on our Facebook page and I will definitely get back to you. Thank you. Take care.